এপ্রিল আগামী 23শে এপ্রিল আমাদের বালি বিধানসভার পুণ্যভূমি বেলুর মঠে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বিকেল 4টের সময় অবতরণ করছেন। প্রথমে উনি অবতরণ করে গর্ভগৃহে রামকৃষ্ণদেবকে দর্শন করে তাকে প্রণাম জানিয়ে সাধু সন্ন্যাসীদের সাথে মোলাকাত করে দেখা করে তারপর উনি বিজেপি প্রার্থীদের জন্য হাওড়া সদরের প্রশাসনিক জেলার প্রার্থীদের নির্বাচনে তাদের জয়ী করার জন্য এবং সাধারণ মানুষ তাদের সাথে দেখা করবার জন্য উনি আসছেন। রোড শো হবে আমাদের বালি বেলুর মঠের বাইরে থেকে শুরু করে উত্তর হাওড়া বিধানসভার সালকিয়া চৌরাস্তা অবধি উনি রোড শো করবেন। এই রোড শোতে হাওড়া প্রশাসনিক জেলার সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তাদের পরিবারের সদস্যরা তারা উপস্থিত থাকবেনই এবং সাধারণ মানুষকেও আমরা আহ্বান করব, তাদের বাড়িতে গিয়ে আমরা নিমন্ত্রণ করব, জানাবো নরেন্দ্র মোদীজি আসছেন, আপনারা আসুন। তা এই কার্যক্রম যাতে সফল হতে পারে এবং তার জন্য আপনাদের কাছ থেকেও আমরা এই প্রচার এবং আপনারাও সেদিন থাকবেন এই নিমন্ত্রণ জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং পশ্চিমবাংলায় যে পরিবর্তন আসন্ন, পরিবর্তনের জন্য নরেন্দ্র মোদীজির যে পরিশ্রম করে চলেছেন পশ্চিমবাংলাকে প্রকৃত উন্নয়নের জন্য, উন্নয়ন যাতে হয় পশ্চিমবাংলার এবং পশ্চিমবাংলার বেকার যুবকরা যাতে চাকরি পায়, এখানকার মানুষ অসুস্থ হয়ে কারু খেয়ে চেন্নাই যেতে হবে না, তার জন্য এইখানে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে নারীদের সুরক্ষা তার বন্দোবস্ত করতে এবং যারা শিক্ষিত যুবকরা আছে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যারা বিভিন্ন টিউশন নেয় তাদেরকে যাতে একটা মাসে কিছু দেওয়া যায়, যাতে পড়াশোনা তারা করতে পারে, নিজেদের উন্নত করতে পারে, তার জন্য প্রতি মাসে 3000 টাকা এবং মহিলাদের সুরক্ষা, তার সঙ্গে সঙ্গে আপনাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা করে তাদের হাতে দেওয়া, এই যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে এবং যে দুর্গা সুরক্ষা স্কোয়াড মহিলাদের জন্য তার আলাদা একটা পুলিশি বন্দোবস্ত করার, এই যে সুন্দর প্রচেষ্টা নিয়েছে পশ্চিমবাংলার মানুষকে সব দিকটাই দেখার জন্যই তার চিন্তা ভাবনা। শিক্ষাও চাই, স্বাস্থ্যও চাই, বেঁচে থাকার জন্য পেটে ভাত চাই, মাথার উপর ছাদ চাই। এই সমস্ত কাজটাই ঠিকভাবে যাতে পশ্চিমবাংলার মানুষ পায়, তার জন্য এই ভোটই হচ্ছে একমাত্র আমাদের গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করে মানুষকে কিছু দেবার, এটাই একটা সুযোগ, যে সুযোগ আর এখানকার হাওড়া সদরের মানুষের কাছে 29 তারিখ আসছে, 29 এপ্রিল। তাই আপনাদের মাধ্যমে সমস্ত হাওড়াবাসীকে জানাচ্ছি আগামী 23 তারিখ তারা নরেন্দ্র মোদীজির সাথে সাক্ষাৎ করতে আসুন এবং 29 তারিখ আমরা হাওড়া সদরের যে 7 জন প্রার্থী আছেন, বালিতে সঞ্জয় সিং মহাশয়, উত্তর হাওড়ায় উমেশ রায়, মধ্য হাওড়ায় বিপ্লব কুমার মণ্ডল, শিবপুরে রুদ্রনীল ঘোষ, সাউথ হাওড়ায় শ্যামল কুমার হাতি, সাঁকরাইলে শ্রীমতী বর্ণালী ঢালি নস্কর, আর পাঁচলাতে আমাদের রঞ্জন পাল। এই মহাশয় যারা দাঁড়িয়েছে, এই প্রার্থীরা যাতে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন, তার জন্য হাওড়াবাসীর সমস্ত মানুষের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মানে নাম, সই, ঠিকানা নিয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। আপনারা সরকারে আসছেন কি আসছেন না এখনো নিশ্চিত না।
ভোট এখনো হয়নি, তার আগে যে আপনারা এরকম ভাবে দিচ্ছেন, তাহলে এই যে ফর্ম ফিল আপ করছে, এটা কি এমসিসি যে রুল এটাকে ভায়োলেট করা হচ্ছে না? কি বলবেন? সংগঠন পার্টি তার প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা বজায় রাখবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে বলেই, আর এতটাই প্রবল, এবং আমরা সরকার গঠন করছি তার জন্যই আমরা সেই ফর্ম দিয়েছি মানুষের কাছে। আর এর সাথে এটা আমরা পার্টির পক্ষ থেকে এটা আমরা করেছি, এটা আমাদের রাজ্য যা আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা পালন করে চলেছি। তাহলে যত তৃণমূলের পক্ষ থেকে তো অভিযোগ দায়ের করেছে ও সঙ্গে সঙ্গে গুটিয়ে নিয়ে চলে গেল, না এটা হাউ ফার ইট ইজ লিগালি ভায়োলেবল? আমি এই প্রশ্নটা করছি। পার্টি করছে, আত্মবিশ্বাসটা জিনিস আর রেজাল্ট বেরোনোটা আলাদা। যে নির্বাচনে দাঁড়ায় সেই বলে আমি জিতবো, হচ্ছে না যে এই যে আগে থেকে নাম ফিল আপ সব সই করে, এটা তো পরেও করতে পারে। ওরা তো বলেছে 45 দিনের মধ্যে একটা টাইম সীমা প্রত্যেকটা প্রকল্পে বেঁধে দিয়েছে, 45 দিনের মধ্যে ডিএ ক্লিয়ার করবো, এই করবো সব। টাইম সীমা যখন সংকল্পপত্রে বলেইছে বিজেপি যে আমরা এই টাইমের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দেব, এখন এত তাড়াহুড়ো কেন? এখন থেকেই ফর্ম ফিল আপ করা হচ্ছে মানুষকে, এখন থেকেই ফর্ম ফিল আপ করাচ্ছে কেন? আপনি যে প্রশ্নটা করলেন, আপনি বুকে হাত দিয়ে আগে বলুন যেটা প্রয়োজন আছে কি নেই, আছে কি নেই। একটা কথা জিনিস আছে বলে শুনুন, 1 মিনিট। যাদের হাতে 1,500 টাকার ফর্ম ছিল, সেই ফর্ম যারা ফিল আপ করেছে সেই অর্থ তারা পায়নি। যাদের কিছুদিন ঢুকেছে অর্থ, কিছু বছর পর্যন্ত তাদের বন্ধ হয়ে গেছে, তারা হাজার হাজার লোক হাওড়া কোর্টে এসে লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিতে দেখা গেছে। এই অবস্থাতে পশ্চিমবাংলার মানুষকে আমরা জানান দিতে চাই, শুধুমাত্র ওইখানে একটা ঘোষণার মাধ্যমে নয়, আমরা দেখতে চাই এটা মানুষ নিচ্ছে, পেতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। ইচ্ছুক এটাই প্রমাণ হয়েছে, তার জন্য এই বিরোধিতা। পশ্চিমবাংলার মহিলাদের তারা 3,000 টাকা করে পেতে দিতে চান না। এখানে ভারতবর্ষে আপনারাও জানেন 33% সংরক্ষণের জন্য আমাদের বিল এসেছে। সমস্ত ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, তা আমরা 33% মহিলাদের জন্য সমস্ত ক্ষেত্রে সুরক্ষিত রাখবো, সিট সুরক্ষিত রাখবো। বিধানসভা বলুন, লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, এবং সরকারি চাকরি ক্ষেত্রে বলুন, এবং সরকারি বাসে আমরা মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে যাতায়াতের বন্দোবস্ত করব। কিন্তু আজকে দেখা গেল মধ্যহরায় অন্নপূর্ণাতে, তাহলে আপনারা কেন বন্ধ করলেন? একটা কথা বলুন তো, এই যখন যে বালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন র্যালি করছিলেন উৎকলা গাড়িতে, সেই সময় একটা বিশৃঙ্খলা তৈরি হলো, স্লোগান পাল্টা স্লোগান, সেটা নিয়ে একটা বিরাট ক্যাওস তৈরি হলো, এবং উনি সরাসরি বালি থানার ওসিকে অপসারণের দাবি তুললেন। এখানে যখন নরেন্দ্র মোদী সাহেব আসবেন, তখন এই নিরাপত্তার ব্যাপারটা কিরকম থাকবে? রাজ্যের বিরোধী দলনেতার সময় যে দৃশ্য দেখলাম, প্রধানমন্ত্রী আসছেন নিজে, নিরাপত্তার বিষয়টা কতটা জোরদার করা হচ্ছে? এবং ওনার নিরাপত্তা এটা এসপিজির হাতে থাকে। তা প্রধানমন্ত্রী উনি আসছেন, দেশের প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী নয়, উনি এখন বিশ্বগুরু বলা যায়, বিশ্ব নেতা। ভারতবর্ষের এরকম কোনো প্রধানমন্ত্রী আমরা এর আগে দেখিনি যে বিশ্বে এত সম্মান পেয়েছে, ভারতবাসীর এত সম্মান উঁচুতে নিয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর সময়। তা সেখানে বাঙালি যে সভ্য সংস্কৃতি মানুষ, যারা সংস্কৃতি ঠিক জানে, এটা আমাদের আচার আচরণ নয়। এই আচার আচরণ সিপিএমের কাছ থেকে, সিপিএম তারপরে তৃণমূল কংগ্রেসের এই কালচারকেই আমরা পরিবর্তন করতে চাই। বাংলা পূর্ণভূমি, সবাই এখানে এসেছেন, বালির মতো জায়গায়, বেলুর মতো জায়গায়, রামকৃষ্ণদেব বিবেকানন্দের মাটি। তো সেখানে যে গুন্ডাগিরি চালাচ্ছে ওখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনিও গুন্ডা, তার সাথে যারা থাকেন
তারা লড়কে লেঙ্গে যে ভাব দেখাচ্ছেন, ওই লড়ালড়ি সবই শেষ হয়ে যাবে 29 তারিখ ভোট বাক্সে। 4 তারিখ খুললেই তার প্রমাণ পেয়ে যাবে। না না, আপনি ভুল কথা বলছেন, আপনারা ভুল কথা বলছেন। কারণ বিরোধিতা করেছে কি করেন এটা শুনুন, আমরা বিরোধিতা করেছি 1,500 3,000 টাকা করুন, তারা করেননি। 1,500 টাকার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দেননি। বাড়ির মহিলাদের লাইনে দাঁড় করে রেখেছেন, তাদের চালু হয়েছিল আচ্ছা প্রথমে 500 তারপরে 1000। কারণ বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আসে, বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসেছে, প্রতিটি রাজ্যে মহিলাদের সেটা তো পরে হয়েছে। না, আগে সর্বপ্রথম বিজেপি দিতে শিখিয়েছে। ভুল কথা বলছে। 100 দিনের কাজকে এইভাবে মানুষের কাছে নিয়ে যাওয়ার থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী 100 দিনের কাজেরও দিন বাড়িয়ে দিচ্ছেন। দাঁড়ান, আমি হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা তলা অবধি ঠিকভাবে চালিয়ে যাওয়া। কাটা হচ্ছে শুধু ওই পুকুর কাটা মাটি কাটা হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় সমালোচক মোদিজি ছিলেন। আপনি হয়তো জিনিসটা একটু ভুলে গেছেন, আপনাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে এই যে লক্ষ্মী ভান্ডার কার স্লোগান কে এনেছে বেটি বাঁচাও বেটি বাঁচাও প্রধানমন্ত্রী নিয়ে তো এটা সবাই জানে। সবাই জানে। এটা পরে এসছে। পরে আসলেও এই জিনিসটা তলা অবধি নামানো, তাদের সুরক্ষা দেওয়া, তাদের কাজটি প্রধানমন্ত্রী